আমার বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নওরিন নুজা। নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই নিক ব্র্যান্ডের কালো হুডি আর ট্রাউজার পরা রেজওয়ান বেরিয়ে আসে। তারপর সেম লাল হুডি আর ট্রাউজার পরা এরিফ বেরিয়ে আসে। তারপর সাদা হুডি পরা তারিফ বেরিয়ে আসে। তারিফকে দেখেই রোজা নিজের মুখ লুকাতে অফিসের ভেতর চলে যেতে নেয়। ঠিক তখনই পেছন থেকে রেজওয়ান বলে ওঠে, কী রে শাকচুন্নি, অফিসে কাজ নেই? বাইরে কি খুঁজছিস? রোজা থেমে যায়, ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে দাঁত চেপে বলে, তাতে তোর কী রে হারামজাদা? এটা শুনে রেজওয়ান এগিয়ে এসে রোজাকে ধমক দিয়ে বলে, সম্মান দিয়ে কথা বল, আমি তোর অফিসের বস, এখন ভাই না। রোজা বিরক্ত হয়ে বলে, অসম্মানীয় ব্যক্তির আবার সম্মান? হায় মাবুদ! তারিফ রোজাকে একবার পরখ করে নেয়। মেজাজ তুঙ্গে উঠে যায় ওর। বেয়াদব রোজাটা বোরকা পরেছে, কিন্তু নেকাব পরে নাই, মুখ দেখা যাচ্ছে। কালো হিজাব বাঁধা মাথায়। গতকাল পার্টিতেও বেয়াদবের মতো ডল সেজে গিয়েছিল। যদিও হিজাব বাঁধা ছিল, কিন্তু তারপরে মুখ তো দেখা গেছে। রোজা এগিয়ে এসে কৌতূহল নিয়ে এরিফকে বলে, এরিফ ভাইয়া, আরিস ভাইয়া কই? এটা শুনেই এরিফ থতমত খেয়ে যায়। কী যে হচ্ছে বেচারা আরিজের একমাত্র আল্লাহই জানেন। এরিফ নিজেকে সামলে নেয়। ও ও ও আছে, একটা কাজে আটকে গেছে। আমি নিচে এসে নূরকে কোথাও খুঁজে পাইনি। মাথা নষ্ট হয়ে গেছে আমার। কি করব ভাবতে পারছি না। কোথায় গেল ও? আমায় ছাড়া কখনোই থাকে না, যায় না, কিন্তু আজ কি হলো? আমি নিচে এসে দেখি রেজওয়ান দাঁড়িয়ে আছে, সাথে দুটো লাল সাদা হুডি পরা লোক, সাথে রোজা দাঁড়িয়ে কথা বলছে। একে বলেছিলাম নূরকে খুঁজতে, কিন্তু ও এসব করছে। রোজা আমার দিকে তাকায়। রোজার তাকানো দেখে এরিফ, রেজওয়ান সবাই নুজার দিকে তাকায়। নুজাকে এমন পুরোটা পর্দা ঘেরা দেখে তাদের বুঝতে কষ্ট হয় না এটাই নুজা। রোজা আমার দিকে এগিয়ে এসে বলে, ওকে পাইনি ইয়ার, কোথায় গেল? আমি রোজার হাত টেনে ওকে অন্য দিকে নিয়ে বলি, বোন দয়া করে আস্তে কথা বল। তোর ভাই যদি জানে আমি আবারও নূরকে অফিসে এনেছি, তো আমার কিচ্ছে খতম করে দেবে। রোজা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, কিন্তু ওই যে কথায় আছে না, বাঘের ভয়ে ভয় যেখানে সেখানেই রাত হয়। আমরা পিছে ফিরতেই দেখি রেজওয়ান দাঁড়িয়ে আছে আমার পিছনে। আমি আর রোজা ওনাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি। রোজা মেকি হেসে ওনার পাশ কাটিয়ে চলে যায়। আমি মাথা নিচু করে যেতে নেই, কিন্তু উনি আমায় যেতে দেন না। আবারও আমায় বেহায়ার মতো টাচ করেন। আমার বাহু টেনে ধরে আমায় নিজের সামনে দাঁড় করান। আমার হাতখানা মনে হয় এই লোক ছিঁড়ে নেওয়ার প্রতিজ্ঞা করেছে, ছিঁড়েই শান্ত হবে। এভাবে আমায় ধরায় আমি বেশ ঘাবড়ে যাই, কারণ যদি অফিসের কেউ দেখে নেয় তো কী না কী ভাববে। এমনি কত না কথা বলে। আমি দাঁত চেপে রেজওয়ানের যেই হাতে আমার বাহু টেনে ধরেছেন সেই হাতে তাকিয়ে শান্ত গলায় বলি, রেজওয়ান, এটা অফিস, ছাড়ুন হাত। এমনিতেই চিন্তায় মরি, এর মধ্যে ওনার এমন আচরণ। সব সময় এসব কার ভালো লাগে শুনি? এসব সত্যিই বেশ দুষ্কর। রেজওয়ান আমায় জিজ্ঞেস করেন, কি হয়েছে, এমন করছো কেন? কিছু একটা হয়েছে তাই না? আমি ওনার হাত নিজের হাত থেকে ছাড়াতে ওনার হাত ধরে বলি, কিছু হয়নি, প্লিজ ছাড়ুন। রেজওয়ান এটা শুনে বলেন, না ছাড়বো না, আগে বলো কি হয়েছে। আমি আমতা আমতা করে বলেই দিই, নূরকে খুঁজে পাচ্ছি না। এটা শুনে উনি আর চোখে আমার দিকে তাকিয়ে বলে, তার মানে তুমি ওকে অফিসে নিয়ে এসেছো, রুলস ব্রেক করেছো? ইস, এ না আমায় ধরে আচ্ছা মতো ধুয়ে দেয়। আমি মাথা নিচু করে বলি, আসলে বাড়িতে কেউ ছিল না, তাই নিয়ে এসেছিলাম। রেজওয়ান আমার হাত ছেড়ে দিয়ে আশেপাশে এক নজর চোখ বুলিয়ে প্রশ্ন করেন, কখন হারিয়েছে? আমি উত্তর দিই, আমি আসরের নামাজ পড়ছিলাম নামাজের রুমে, তখন ও আমার সাথেই ছিল, কিন্তু আমি তেলাওয়াত করছিলাম আর তখনই ও বেরিয়ে গিয়েছিল। আমি খেয়াল করিনি, পরে আর পাচ্ছি না। এটা শুনে রেজওয়ান তিক্ত সুরে বলেন, অফিসে আসরের পরে কি তেলাওয়াত করার জায়গা? কি লোক, তেলাওয়াত করি এটা নিয়েও বলে। আমি ওনাকে বুঝিয়ে বলি, আরে না,
তেলাওয়াত মানে সূরা নাবা পড়ছিলাম। এসব তো 5 ওয়াক্ত নামাজের শেষে পড়া লাগে, তাই না? ঠিক তখনই ওই লোক দুটো আমাদের দিকে এগিয়ে আসেন। লাল হুডি পরা লোকটি রেজওয়ানকে জিজ্ঞেস করেন, রেজ কি হয়েছে? এনি প্রবলেম? রেজন দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, না ভাই, ওর বিড়ালটা হারিয়ে গেছে। এটা শুনে তারা আমার দিকে তাকান। রেজওয়ান আমার দিকে তাকিয়ে লাল হুডি পরা লোকটিকে আমার দিকে ইশারা করে বলেন, এনিওয়ে ও এরিফ আমার বেস্ট ফ্রেন্ড আর ও তাবির আমার বেস্ট ফ্রেন্ড। আমি শুধু মাথা ঝাঁকাই। আর কি করব? ওরা পরপুরুষ, ওদের সাথে অপ্রয়োজনে কথা বলাটা উচিত না, এতে আমার আত্মসম্মানে বাঁধবে। ঠিক তখনই এরিফ লোকটিকে বলেন, বিড়ালের কোনো পিক পাওয়া যাবে? যদি থাকতো তো আমরাও খুঁজে দেখতাম। তারিফ বলেন, হ্যাঁ হ্যাঁ, এই অফিসের ভেতরেই নিশ্চয় আছে, ভালো করে খুঁজলে পাওয়া যাবে। আমি এটা শুনে নিজের ফোন থেকে নূরের একটা পিক বের করে রেজওয়ানের হাতে দিয়ে বলি, দেখিয়ে নিন। রেজওয়ান ফোনটা নিয়ে ওনাদের দেখান। ওনারা দেখে বলে, আচ্ছা, আমরাও খুঁজে দেখছি। রেজওয়ানের আমার হাতে ফোনটা ফেরত দেন। ঠিক তখনই দেখি মাইসাও নিজের স্কুটি নিয়ে চলে এসেছে। ও কেন এখানে? এই সময় সব ছেড়ে এসেছে। ওর স্কুটির পেছনে সবুজ হুডি পরা একটা ছেলে। কিন্তু এই ছেলেকে আসলে আরিজ পায়ে হাতে ধরে মাইসাকে বলেছে তাকে যেন মাইসা এই অফিসে নিয়ে আসে। ওর কাছে টাকা নেই আসার, আর যদি নিয়ে আসে তবে আরিজ বিল পে করবে। যদিও বিল শোধ হয়ে গিয়েছে, কিন্তু তাই মাইসা ওকে নিয়ে এসেছে। স্কুটি থামতেই সেই ছেলেটা দৌড়ে এসে বলে, শালা জানোয়ারেরা, তোরা আমায় এভাবে বাস, এ বলেই থেমে যায়, হয়তো আমায় দেখে। রেজওয়ানরা তিনজন ওনাকে দেখে হাসতে হাসতে বলেন, ভাই আরিজ, বাসটা কেমন ছিল? আমি বুঝতে পারলাম উনি এদেরই ফ্রেন্ড। নাম হয়তো আরিজ, কিন্তু উনি মাইসার সাথে এখানে কেন? মাইসা আমার দিকে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই তুই এখানে আসিস, ভালোই হয়েছে। আমি এমনিতেই টেনশনে মরছি, এর মধ্যে এই প্যাচ। মাইসা এক পলক আরিজের দিকে তাকিয়ে বলে, ভাই নুজা, এই লোকটা আমার শপে গিয়ে বিল না দিয়ে চলে আসছে, পরে ধরেছি আমি ওকে। রেজওয়ান তো অবাক। এটা শুনে তাদের শপ, মনে একটা নুজারও শপ, আর এই শপের মেয়েটা নুজার ফ্রেন্ড। রেজওয়ান বেশ প্যাচে পড়ে গেছে এসব নিয়ে। আমি মাইসাকে কিছু বলতে যাব, তখনই রোজা শপ থেকে এসে আরিজের দিকে তাকিয়ে বলে, আরে আরিজ ভাইয়া, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? মাইসার দিকে তাকিয়ে বলে, আরে মাইসা, তুই এখানে কি রে ভাই, গোলক ধাঁধায় পড়ে গেল নাকি? আরিজ সবাইকে থামিয়ে বলে, ওয়েট ওয়েট, আমি বলছি সব। উনার কথায় আমরা সবাই আগ্রহ নিয়ে তাকাই। এরিজ একবার দাঁত চেপে রেজওয়ানের দিকে তাকান। আরিজের তাকানো দেখে রেজওয়ান, তারিফ, এরিফ চারপাশে তাকান এমন একটা ভাব করে, মনে হয় ওনারা এসবে কিছুতেই নেই। এই বুঝি আসমান থেকে নেমে এলেন। আরিজ বলে, আমরা তোমাদের শপে খাবার খেয়েছি। পরে এই শয়তান রেজওয়ান আঙ্গুল দিয়ে দেখিয়েছে। এই শয়তানটা বলে, চলো বিল না দিয়েই বেরিয়ে যাই, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। কিন্তু ওরা বেরিয়ে গিয়ে আমায় ফাঁসিয়ে দেয়। আমার ওয়ালেট, ফোন সব নিয়ে গাড়ি নিয়ে আমায় অসহায় করে রেখে আসে। তারপর আমাকে এই শপের উনি এত খাটনি খাটান, সব থালা বাসন ধোয়া।